श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंदा। हरे कृष्णा कृष्णा कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्रे श्री भगवानेर अभिन्न प्रकाश विग्रह, श्री भगवत ज्ञान प्रदाता, भगवानेर सेवा अधिकार प्रदानकारी, गोपीनाथ गौड़ीय मठ प्रतिष्ठानेर प्रतिष्ठाता श्रील गुरुपाद पद्म नित्यलीला प्रविष्टु विष्णुपाद स्तोत्र सत श्री श्रीमद भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुपाद पद्म समग्र विश्वे गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्त सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तथा संप्रदाय द्वारा नियुक्त सकल आचार्य वृंद और शुद्ध भक्त सकलेर श्रीपाद पद्मे जनाय दंडवत प्रणाम। सकले आमार प्रति प्रसन्न होन। मंदिरेर अधिष्ठात्री देवता श्री बलदेव सुभद्रा जगन्नाथ सुदर्शन चक्र तथा तार भक्त वृंद सबाई आगत वैष्णव वृंद वैष्णवी वृंदा मातृमंडली सज्जन वृंदा तथा कल्याणपुरवासी सकल के आमी आमार यथायोग्य सम्भाषण ज्ञापन करछि। ताज गौर पूर्णिमार प्राक्काले हठाৎ अनुष्ठान बंशीबाबू कर्तृक मास्टारमशाई माने प्रेमदास प्रभु कर्तृक तथा प्रशांत कृष्ण प्रभु कर्तृक एखाने आयोजन करा हয়েছে। आमादेर लक्ष्य হচ্ছে मंदिर प्रतिष्ठा, मंदिरेर मध्य विग्रह प्रतिष्ठा, संकीर्तन हल, भगवानेर महाप्रसाद वितरण, एगुलो एकटाई लक्ष्य। जेटा भूले गिये आमरा दुःख पाচ্ছি সেটাকে মনে করিয়ে দেয়া। কি ভুললাম ভুলে গেছি আমরা, সব তো মনে আছে মনে হচ্ছে নাকি, ভুলে গেছি। কি ভুলে গেছি? আমাদের স্বরূপ ভুলে গেছি। কি স্বরূপটা কি আমাদের আসল রূপটা কি? ভগবানের নিত্য দাস। এটা ভুলে গেছি বলেই আমরা আজ মায়ার দাসে পরিণত হয়েছি। মায়া মানে কি? মায়া মানে হচ্ছে যেটা সত্যি নয় সেটাকে সত্যি বলে মনে করাটাই হচ্ছে মায়া। শরীরটা আমি নই, আমি কারো বউ নই,
আমি কারো স্বামী নই, আমি কারো মা নই, আমি কারো বাবা নই, আমি ডাক্তার নই, আমি মুক্তার নই, আমি উকিল নই, আমি কোনো কিছুই নই এই জগতের। আমি ভগবানের অনুচিত অংশ। অনুর কর্তব্য কি? বিভু মানে যিনি বড়, তার সেবা করা। কে বড়? ভগবান। ভগবানকে শাস্ত্রের বিধান অনুযায়ী ভগবান হচ্ছেন কৃষ্ণ। কেন? ব্রহ্মা বললেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। অর্থটা নিশ্চয়ই সকলে জানেন। ঈশ্বর পরম মানে পরমেশ্বর। ঈশ্বর কাকে বলে? যারা আমাদের থেকে বড় তাদেরকে ঈশ্বর বলে। কিন্তু পরমেশ্বর যার উপরে সমান সমান তো কেউ নেই, উপরে তো নেই, সব তার নিচে। তাহলে ঈশ্বর পরম মানে পরমেশ্বর কে? না কৃষ্ণ। কৃষ্ণর গুণটা কি? সৎ চিত আনন্দ। সৎ মানে কি? সৎ মানে হচ্ছে যেটা সৃষ্টির আগেও ছিল, এখনো আছে, পৃথিবী ধ্বংসের পরেও থাকবে। মানে হামেশা কে লিয়ে বর্তমান, সর্বক্ষণের জন্য বর্তমান। সেটা কে? না ভগবান সৎ, সনাতন। সতের ভালোবাসা সনাতন। আমরা দেখবেন আমরা মুখে বলি সনাতন ধর্মাবলম্বী, বৈষ্ণব ধর্মাবলম্বী। তো যাই হোক, এখানে দেখেন মনে পড়ে যাচ্ছে আমার, এখানে খালি চোখটা এখনই যাচ্ছে। গৌড়ীয় এই শব্দটার ডয়বিন র হবে, গৌড়ীয় নাম নয়, ডয়বিন র। গৌড়ীয়, গৌড়ীয়, গৌড়ীয়। গোপীনাথ গয়কা পয়সী না, দীর্ঘী। পরবার দেখছি গয়কা পয়ে দীর্ঘী হবে, দীর্ঘী। গোপী লং মস্তে গোরস্ত লঘুরজ নকার। অকার আকারের একটু জ্ঞান থাকলে তবে বোঝা যায়। তো যাই হোক, এটা তো কাউকে আমাদের জিজ্ঞাসা না করে এখানকার কর্তৃপক্ষ করেছে। যাই হোক, এটা বলছিলাম পরমেশ্বর। তাহলে পরমেশ্বর কে হলো? ব্রহ্মা বলছেন এটা কৃষ্ণ। সৎ মানে সনাতন, সর্বক্ষণ বর্জন। আচ্ছা, আর চিত চেতন। আমরা যে হাসছি, চলছি, দেখছি, শুনছি, ঘুরছি, ফিরছি, চেতন আছে বলেই, মানে ভগবানের সঙ্গে যোগাযোগ আছে বলেই আমরা এটা করতে পারছি, না হলে হতো না। আর আনন্দ, ভগবান নিত্য আনন্দময়, নিত্য সুখময়, নিত্য শান্তিময়, নিত্য প্রেমময়। আমরা সবাই ভগবানের অনুচিত অংশ বলেই আমরা কি চাই? আনন্দ চাই, প্রেম চাই, শান্তি চাই। কেউ দুঃখ চায় না। কিন্তু গন্ডগোল হচ্ছে কি, ওটাই ভুলে গেছি, পরিচয়টা ভুলে গেছি আমরা। ভগবানের নিত্য দাস, এই কথাটা ভুলে যাওয়ার জন্য কি হলো? আমাদেরকে চৈতন্য চরিতামৃত শিক্ষা দিলেন। কি? কৃষ্ণ ভুলে সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারাদি দুঃখ। এই সংসারে এসে দুঃখ পাচ্ছি কেন? কৃষ্ণকে ভুলে গেছি বলে। মঠটা হলো কেন? সকলকে কৃষ্ণকে মনে করে দেওয়ার জন্য। ভিক্ষা করে কিছু উৎসব করলাম, এটার জন্য মঠ নয়।
এখানে এসে আলুর দম মুড়ি খেলাম, দেখলাম যে আলুর দম রেখেছে, মুড়ি রেখেছে, আর একটা লঙ্কা দিয়ে দিয়েছে। এটার জন্য মঠ নয়, শুধু সকল করা হচ্ছে একটাই কারণে, সকলকে ভগবানের যে সম্বন্ধ আমাদের আছে সেটা ভুলে গেছে, সেটাকে মনে করিয়ে দেওয়া যাচ্ছে। বিভিন্ন দফায় দফায় বিভিন্ন জায়গায় মঠ মন্দির হচ্ছে। বাইরের লোক দেখানোর জন্য কোনো মঠ নাই, বড় মন্দির করলাম, বিগ্রহ প্রতিষ্ঠা করলাম, এজন্য আমাদের এই মন্দির নয়, বড় বড় মন্দির করলাম, লোক দেখালাম, ঐশ্বর্য দেখালাম, এই জন্য নয়। পাড়া প্রতিবেশী ভক্ত যত আছে সকলকে তাদের যে আসল পরিচয়, সেই পরিচয়ে প্রতিষ্ঠিত করে দেয়াটাই হচ্ছে মন্দিরের একমাত্র কার্য। কেন আমরা দুঃখ পাচ্ছি? কেন? ভগবানকে ভুলে গেছি বলে। কে বলছেন? কি আমাদের আচার্য বলছেন। কোন আচার্য? চল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ কোথায় বলছেন? চৈতন্য চরিতামৃতে কি বললেন? যেটা বললাম, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। জীব কৃষ্ণ নিত্য দাস, তাহা ভুলি গেল, সেই দোষে মায়া তার গলায় বাঁধিল। গলায় বেঁধে গেছে, তো টানবে। গরুকে কোথায় বাঁধেন? গলায় বাঁধেন তো, টানেন কেন? যেখানে আপনি নিয়ে যাবেন, যেতে চান সেখানে নিয়ে যাওয়া জন্য। কিন্তু মায়াদেবী, কিন্তু ভগবানকে, মায়াদেবী ভগবানের একদম অত্যন্ত গুণময়ী ভক্ত। এই জন্য ভগবান বলছেন, ভগবান দেখবেন শ্রীমদ্ ভগবদ গীতায় বললেন, কি বললেন? দৈবী ঝেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। বলছেন আমার মায়া গুণময়ী, মানে ভালো না খারাপ? গুণময়ীটা, গুণময়ী শব্দটা ভালো না খারাপ? তো বলবেন তো আপনারা, আমি বুঝতে, আপনারা বুঝতে পারছেন কেন জানতে হবে তো। বলছে দৈবী যেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। আমার মায়াকে, যে গুণময়ী মায়াকে পার করা শুধু অসম্ভব নয়, শুধু মুশকিল নয়, অসম্ভব। শুধু মুশকিল নয়, পার করাটা অসম্ভব, সম্ভব নয়। তারপরে কি বলে? সম্ভব আছে। কখন? মাম এ বজে প্রপদ্যন্তে, যদি আমাতে কেউ প্রপত্তি হয়, কি হয়? প্রপত্তি মানে শরণাগত হয়। ভগবানকে যদি কেউ মনে করে আমার নিত্য প্রভু, আমি ভগবানের নিত্য দাস, এটা যদি হৃদয়েতে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে বলছে মায়া মেতাং তরন্তিতে, তাহলে আমার এই মায়াকে সে পার করতে পারবে। এই ভুলে গেছি বলেই আমাদের জন্যে, আমাদের শিলা ভক্তিবিনোদ ঠাকুর, সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর সুন্দর একটা শরণাগতিতে কীর্তন লিখলেন, সুন্দর কীর্তন বাংলায়। সকল আমরা বাঙালি তো, বাংলা বুঝবেন নিশ্চয়ই। যে ভুলিয়া তোমারে সংসারে আসিয়া, কাকে ভুললাম? ভগবানকে ভুলে যাওয়ার জন্য এই দুঃখ, মানে দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই সংসারে এসেছি। দুঃখ যন্ত্রণা আছে কিনা বলুন? আছে কিনা বলুন? হ্যাঁ, সেই দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই সংসারে এসে উপস্থিত হয়েছি কেন? ভগবানকে ভুলে গেছি বলে। এখন কি বলছে? তোমার চরণে আসিয়াছি আমি, বলিব দুঃখের কথা। এই মন্দিরে এসে দুঃখের কথাগুলো বলবেন, ভগবানকে বলবেন। আর ভগবানের যারা শুদ্ধ ভক্ত, তারা কি বলবে?
নাম করো। কি নাম? হরে কৃষ্ণ মহামন্ত্র নাম কর। কেন? যে জন্যে দুঃখ পাচ্ছ সে দুঃখের কারণটা নষ্ট হয়ে যাবে। কি জন্যে দুঃখ পাচ্ছি? হৃদয়েতে অনেক কলমশ মানে ময়লা জমে আছে। পান থেকে চুন খসলে কি হবেন? খরিষ্ঠ হবেন কিনা? পান থেকে চুন খসলে ঝগড়া করেন কিনা বলুন না? হ্যাঁ, যদি ছানা রসা পাশকে অন্য পাশে যে বসে তার পাতে পড়ে যায়, 4 পিস ছানা পড়ে যায়, আর আপনার পাতে যদি কোনো ছানা পড়লো না, আলু পড়ে গেল, তো কি করেন? ঝগড়া করেন কিনা? হ্যাঁ হ্যাঁ, পান থেকে চুন খসলে ঝগড়া করি মানে আমার লাভ চাই, পূজা চাই, প্রতিষ্ঠা চাই, এগুলো চাই। এগুলো না হলে মনে দুঃখ আসে। লোককে অসুবিধে করার একটা ব্যবস্থা নেই, সবাইকে অসুবিধে ফেলে দেবো সকলকে। এই জন্য অসুবিধে করে লাভ নেই। মন্দির করা হচ্ছে সকলকে সুবিধা করে দেওয়ার জন্য। কি সুবিধা? যেটা মূলত অসুবিধা আছে। কেন? আমরা সব নিজেদের পরিচয় ভুলে গেছি। পরিচয় ভুলে ভাবছে আমি অমুকের মা, আমি অমুকের বাবা, আমি অমুকের ছেলে, আমি অমুকের পতি, নানা রকমের পরিচয় করে নিয়েছি। দেখবেন একজন মহিলা, সে কার মাসি, দেখা কিন্তু বলছে একই মহিলা, মাসি বলে ডাকছে, কেউ ডাকছে মাসি বলে, কেউ ডাকছে পিসি বলে। মানে বাবার যারা বোন তারা পিসি তো নাকি? তো বাবার সম্বন্ধে সম্বন্ধিত হলে পিসি হয়, মায়ের সঙ্গে হলে মাসি হয়, কে বলে মামি, মায়ের ভাইয়ের সঙ্গে মামি। একই মহিলা, বিভিন্ন লোক বিভিন্নভাবে ডাকছে। তেমনি করে আমাদের দেবদেবীও দেখবেন অনেক নাম আছে। নাম তো অনেক আছে। যে আমরা গেলাম ওখানে, এই যে বৈদ্যনাথে গেলাম, শুনেছি বৈদ্যনাথ অত্যন্ত কৃপাময়। এই স্থানে অনেক সব দর্শনার্থী আছে ওনাকে। এটা কবে? মঙ্গলবার নাকি? শনিবার মঙ্গলবার অনেক দর্শনার্থী আসে। দর্শন করতে গেলাম, দুঃখ লাগলো। কেন? পরিষ্কার নেই, জলে চাপচাপ করছে, যে আসছে সেই ঢুকে পড়ছে, কাগজে করে ভোগ লাগাচ্ছে। এটা উচিত নয়। উনি কে? বৈদ্যনাথ হচ্ছেন ভগবানের তমগুণ অবতার। ভগবানের তমগুণ অবতার। ব্রহ্মা ভগবানের রজগুণ অবতার ব্রহ্মা। বিষ্ণু ভগবানের সত্যগুণ অবতার, আর শিব ভগবান কৃষ্ণের তমগুণ অবতার। তিনি পরম বৈষ্ণব। বৈষ্ণবানাং যথা শম্ভু। এজন্য গেলাম ওখানে, কীর্তন করতে চাইলাম একটুখানি, কিন্তু হলো না। দেখি কেউ দোয়া দিতে পারছে না, ওই জন্য কেটে দিলাম। কি বললাম? জয় শিব শঙ্কর হর গঙ্গাধর। গঙ্গাধর, গঙ্গা যদি উনি মাথায় না রাখতেন তাহলে ভূমিতে এসেই পাতালে চলে যেতেন। গঙ্গাধর, শ্রী গঙ্গাধর থেকে জয় শিব শঙ্কর হর গঙ্গাধর চন্দ্রশেখর। চন্দ্রশেখর দেখবেন। জয় 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 নাগভূষণ। নাগভূষণ কেন? শিবের গুরু হচ্ছে অনন্ত শেষ বলরাম। নাগভূষণ গুরুদেবকে গলায় রেখেছেন। আমরা
চরম গুরু কৃষ্ণকে, তার যে আনন্দদায়িনী শক্তি রাধারানীকে, এবং গুরু বৈষ্ণবকে, তিন ধাপ রেখেছি। গুরু বৈষ্ণব ভগবান রেখেছি গলায়। আর ভগবান অর্থাৎ শিব বলরামকে রেখেছেন, অনন্ত শেষকে রেখেছেন। জয় নাগভূষণ, জয় ত্রিলোচন, জয় পঞ্চানন, জয় জয়। মনে করি বলি, বৈষ্ণব প্রধান, লইনু শরণ, কর পরিত্রাণ, জয় জয়। এই পরিত্রাণ করার জন্য, সত্যিকারের পরিত্রাণ পাওয়ার জন্য, যে সম্বন্ধটা ভুলে যাওয়ার জন্য আমরা এত দুঃখ পাচ্ছি, বিভিন্ন কর্ম নিয়ে বিভিন্ন শরীর পাচ্ছি, এই জগতে আসছি, আর বিভিন্ন ভাবে দিন কাটিয়ে চলে যাচ্ছি, যেটা করলে একদম এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত পৃথিবী থেকে চলে গিয়ে ভগবানের সঙ্গে নিজের সম্বন্ধ অনুযায়ী থাকতে পারবো। কি সম্বন্ধ? ভগবান আমাদের নিত্য প্রভু, আমরা ভগবানের নিত্য দাস। দাসের কর্তব্য প্রভুর সর্বক্ষণ সেবা করা। তাই এই মন্দির নির্মাণ মানে সেই ভগবানের সেবার স্থানকে তৈরি করে দেয়া। আর আমরা এই স্থানে এসে আমাদের সামর্থ্য অনুযায়ী, যার যা সামর্থ্য আছে, শরীর দিয়ে, মন দিয়ে, অর্থ দিয়ে সেবা করো। অর্থ নেই, ঠিক আছে, শরীর দিয়ে সেবা করো। যে কোনো উপায় একটা লাগতে হবে, ভগবানের জন্য কিছু করতে হবে। যদি এটা না করেন, শুধু ওই এক হাতে প্রমাণ, কি বলে, এক হাতে প্রণাম করে নিলেন, ওটা হবে না। এক হাতে প্রণাম করলে অপরাধ হয়, দু হাতে করতে হয়। প্রত্যেকটা দেখুন, সাহেবরা এরম করেন। জিসাস ক্রাইস্টের যে একটা আছে, এরম করে। আমরা সাহেব নই, আমরা তো খ্রিস্টান নই, আমরা সনাতন ধর্মাবলম্বী। আমাদের জোড়হাত করে নমস্কার কেন বলছি? দেখুন, যখন বিভিন্ন দেশে যাই, সেখানকার রেয়াজ আছে, হয় হ্যান্ডশেক করবে, নাহলে গলা জড়িয়ে দেবে। ছেলে কি মেয়ে সবাই সাবধান থাকতে হয় আমাদেরকে। কিরকম করতে হয়? যেই গলা জড়াতে আসে, তাহলে নমস্কার। এত সুন্দর একটা সংস্কার, বৈদিক সংস্কার। সে বৈদিক সংস্কার নিয়ে তৈরি হলো এই ভারতবর্ষ। ভারতবর্ষকে বলা হলো ধর্মভূমি, বলা হলো আবার ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পর উপকার। এখানে আমরা আগে ধর্ম শিখব, কিন্তু এখন দেখলে একটুখানি কিরম লাগে। দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা নাম করে যখন ঠাকুর বিসর্জন দেয়, তখন যেভাবে বিসর্জন প্রথা চলে এসছে, এখন আমরাও ছোটবেলা করেছি এসব পূজা, কিন্তু এরম ধরনের কখনো ব্যবহার করি। যেটা দেখি, মদ খেয়ে মেয়েরা মুখে লাল আবির মেখে, মাখতাম না তো। আমরা এমনি ঢাক বাজত, নাচতাম। মেয়েরা তো নয়, শুধু ছেলেরা নাচত। যাই হোক, ভগবান আমাদেরকে উৎসাহ দিয়েছেন এই মন্দির বানানোর জন্য। কেন? আমাদের পরিচয়কে প্রতিষ্ঠিত করার জন্য, হৃদয়কে প্রতিষ্ঠিত করার জন্য। আমরা সব ভগবানের নিত্য দাস। এখানে ভগবানের মন্দির হলো, এখানে এসে সেবার ভাব নিয়ে আসতে হবে। সেবা করব, যে সেবা হোক, ঝাঁট দেওয়া হোক, বাসন মাজা হোক,
রান্না করা হোক, তারপরে যা বাজার থেকে কিছু নিয়ে আসা হোক, ভগবানকে আদরের সহিত যদি সেবা করেন, ভগবান সেবা গ্রহণ করবে। ভগবানের পেট কাঁদে না, ভগবান দেখেন, আমাদের প্রাণটা দেখেন। তার জন্য কতটা আমি দিয়েছি, প্রাণটা কতটা দিয়েছি, এটাই দেখেন। যেমন আমি এসেই বললাম প্রশান্ত প্রভুকে, আপনার খুব সুন্দর সেবা ভাব রয়েছে, তো আপনার সেবা দেখে আমি সন্তুষ্ট। বলে আমি কিছু করছি না, আমি কিছু করছি না। যাই হোক, প্রত্যেকে এইভাবে ভাব নিয়ে আসতে হবে, তবে এই গ্রামাঞ্চলে মন্দির প্রতিষ্ঠা করা সার্থক হবে, বিগ্রহ প্রতিষ্ঠা করা সার্থক হবে। আর এই যে বুড়িমা আমাদেরকে এই মন্দিরের জায়গা দিয়েছে, তারও দানটা সার্থক হবে। দেখুন, ভগবানের সবটাই, জমিটা, সমগ্র পৃথিবীটা ভগবানের। আমরা বলি দান করেছি, কিন্তু কেউ কি দেয় নাকি? আমার জমি থাকলে দেব? এই বিচারে আমি বলছি, বুড়িমা দান করেছে আমাদেরকে। জানবেন, যদি আমরা এখানে সত্যি করে সাধনা করি, ভগবানকে মনে করতে পারি, যেটা ভুলে গিয়ে আমরা দুঃখ পাচ্ছি, ভগবান সন্তুষ্ট হবে। এই আপনার প্রতি সন্তুষ্ট হবে, আর সন্তুষ্ট হবে বুড়িমা যে জায়গা দিয়েছে, পাশে যে আছে। যাই হোক, তো বলছে, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পে নানাবিধ ব্যথা, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি আমি, বলিব দুঃখের কথা। দুঃখটা কি? জননী জঠরে ছিলাম যখন। এটা অর্থ কি? 7 মাসে যখন কি দেওয়া হয়, একটা গর্ভবতী মহিলা কি দেওয়া হয়? কাকে দেওয়া হয়? ভগবান সেই সন্তানকে, গর্ভের সন্তানকে দর্শন দেন। ভগবান গর্ভের সন্তানকে 7ম মাসে দর্শন দেয় বলে 7 ভক্ষণ করানো হয়। এই জন্য যারা একটু তত্ত্ব বোঝে, তারা সাধেতে ভগবানের প্রসাদ সেই গর্ভবতী মহিলাকে দেয়। আর যারা তত্ত্ব বোঝে না, মাছ, মাংস, ডিম, পেঁয়াজ রসুন খাইয়ে ভগবানের পিণ্ডি চটকে দেয়। একদম ভুলে গেছি, আরো ভুলে গেছি। তো জননী জঠরে ছিলাম যখন, বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে, বঞ্চিলে এ দিন দাসে, তখন ভাবিনু জনম পাইয়া করিব ভজন তব, জনম হইল পড়ি মায়া জালে। কেন? কিনা মায়া জালে? সব আত্মীয় পরিজন যারা আছে আশপাশে, সবাই এই সন্তান হয়েছে, কি ছেলে হলে ছেলে হয়েছে, কি টুকটুকে ছেলে গো, এই নানা রকম আদর করতে করতে ব্যাস আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানো কালো, জনক জননী স্নেহেতে ভুলিয়া সংসার লাগিল ভালো। মনে ভালো লেগে গেল। এখন আমি দেখছি বাবার হোটেলটা ভালো ছিল না, কোনো কাজ করতে হবে না, বাবার হোটেল, আসো হম্বি তম্বি করো, মাকে হম্বি তম্বু করো, করো, দাও, এটা দিতে হবে, করি কিনা? হ্যাঁ। তারপরে কি হলো? বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি, স্বজন পালন করি এক মনে, ভুলিনু তোমারে হরি। ভুলে গেলাম।
এই ভুলে যাওয়ার জন্যই গন্ডগোল। আর এই মন্দির করার উদ্দেশ্য যেটা ভুলে গেছি সেটাকে মনে করিয়ে দেয়া। হরিনাম দীক্ষা গ্রহণ করার উদ্দেশ্য যেটা ভুলে গেছি সেটা মনে করিয়ে নেয়া, সেটা অভ্যাস করা, কখনো না ভুলি। জং জং ব্যাপী স্মরণ ভাবন ত্যাজন্তে কলেবরম। যখন শরীর ত্যাজন্ত মানে যখন শরীর ত্যাগ করবে, কলেবর মানে শরীর, যখন শরীর ত্যাগ করবে তখন যেন যে ভাবনা আমাদের মনে থাকবে সেই ভাবনা অনুযায়ী আমাদের পরবর্তী জন্ম হবে। যে ভাবনা থাকবে, মনে করুন যেন মরবার সময় চিন্তা করছি আমার বাড়ির কুকুরটাকে খেতে দিতে হবে, তো কুকুরের চিন্তা করলে কি হবে? কি হবে? মানুষ থেকে কুকুর হয়ে গেল। দেখুন ভরত মহারাজ এত বড় একটা তপস্বী, কিন্তু মৃত্যুর আগে চিন্তা করছে হরিণের শাবকের কাছে। হরিণ আছে না, হরিণটা জল খেতে গেল, বাঘ আসলো, হ্যাঁ, তারপরে সেই বাঘের হুঙ্কার শুনে হরিণটা জল ঝাঁপ দিলেন। হরিণের শ্রাবক মানে ছোট্ট বাচ্চাকে নিয়ে এখন পালন পোষ করতে লাগলেন। আর মৃত্যুর সময় হরিণের কথা চিন্তা করলো, পরবর্তী হরিণ জন্ম হলো। ছাড়বে না হুইমসিক্যালি, মানে হচ্ছে আমরা জোর করে কিছু বললো হ্যাঁ হবে না, সব হবে, ভালো হবে, কিচ্ছু ভালো হবে না। কর্মের ফল ছাড়বে না। বাগান বাড়িতে আম গাছ বসিয়েছেন, আমই হবে। লিচু বললে হবে কি? নারকোল গাছ বসালে নারকোল হবে, আম চাইলে হবে কি? যেরকম কর্ম সেরকম ফল হবে। এজন্য আমাদেরকে একটু ভাবতে হবে, এই যে মন্দির করা হলো, এই মন্দির করা হলো এর উদ্দেশ্যটা কি? এখানে আসার উদ্দেশ্যটা কি? আমাদের হোটরেও মন্দির আছে, হোটরে আছে, গোপীনাথপুরে আছে। গতকাল না, গত পরশুদিন নাকি, পরশুদিন আমাদের গোপাল প্রভু আর একটা মন্দির প্রতিষ্ঠা করেছে, রাধা নয়নমণি, তাই তো নাকি রে? রাধা নয়নমণি হোটর স্টেশনের সামনে বড় মন্দির করেছে। আবার গোপীনাথপুর একটা হয়েছে। মন্দির এত হচ্ছে, যদি ঝগড়া না কমে কানবেন যে বেকার। ঝগড়া করার জন্য মন্দির নয়, ভিক্ষা করার জন্য মন্দির নয়, ভগবানের সেবার জন্য ভিক্ষা করা, ভগবানের সেবার উদ্দেশ্যে মন্দির করা। যেখানে সেবা আছে সেখানে ঝগড়া থাকবে না, যেখানে সেবা আছে সেখানে সহযোগিতা আছে, যেখানে সেবা নাই সেখানে প্রতিযোগিতা আছে, সহযোগিতা নেই। কেন? যেখানে ওইখানে ও এত এই আমার এরিয়া ভিক্ষা করতে এসছে, কেন মারো ওকে, ধরো, লাভ হবে না কিছু। যাই হোক, ভিক্ষা করার জন্য মন্দির না, বারবার আমি এটাই বলছি, ভিক্ষা করার জন্য মন্দির নয়, সেবার জন্য মন্দির। আর ভিক্ষা করবো কেন? ভগবানের সেবার জন্য, পকেটে পয়সা ভরার জন্য নয়। সব ভগবান বলছে সর্বস্ব তোমার চরণে সপিয়া, পড়েছি তোমার ঘরে, তুমি তো ঠাকুর তোমার কুকুর, বলিয়া জানো মোরে। কুকুরের স্বভাবটা কি? বলছেন যে তব নিজ জন প্রসাদ সেবিয়া, উচ্ছিষ্ট রাখিবে যাহা, আমার ভোজন পরমানন্দে প্রতিদিন হবে তাহা। তারপর কি বলছে? বাঁধিয়া নিকটে আমারে পালিবে, রহিব তোমার দ্বারে। প্রতিজন মানে শত্রুজন,
প্রতিজনের আসিতে না দিব, রাখিব গড়ের পাড়ে। এসব ব্যবহার বৈষ্ণবচিত ব্যবহার। কুকুর, আমরা সব ঠাকুরের কুকুর হব, আমরা বৈষ্ণবের কুকুর হব। বৈষ্ণবকে তাড়া করার জন্য নয়, বৈষ্ণবকে আহ্বান করে তার সেবা করার জন্য। করলে কি হবে বলছেন, বৈষ্ণব কৃষ্ণের প্রিয় কহে ভাগবতী। বৈষ্ণব কৃষ্ণের প্রিয় কহে ভাগবতী। ভাগবত বলছেন বৈষ্ণব কৃষ্ণের। কে বৈষ্ণব? যারা হরিনাম করে তারাই বৈষ্ণব। কাপড়ে বৈষ্ণব হলে হবে না। যদি শুদ্ধ চিত্তে হরিনাম না করেন, কাপড় পরে সাধু সেজে বৈষ্ণব হওয়া যাবে না। কাপড়ের দ্বারা বৈষ্ণবকে চেনা যাবে না, ব্যবহারে বৈষ্ণবকে চিনতে হবে। এজন্য বৈষ্ণবদের আচরণটা আগে মনে করতে হবে। কে বৈষ্ণব সেটা বলছেন আমার প্রভুপাদ বলছেন। কি বলছেন? কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী, ছাড়িয়াছে যারে সেই তো বৈষ্ণব। কনক মানে পয়সা করি। এই যে বললাম দুটো পকেট না রেখে একটা পকেট করতে, ভগবানের পকেট শুধু করতে হবে। নিজের একটা পকেট থাকবে, ভগবান একটা পকেট থাকবে, মন্দিরে একটা পকেট, এরকম হয় না। কনক মানে পয়সা করি। তারপর হচ্ছে কি বলে কামিনী, মানে যখনই পয়সা আসবে তখনই মনে হবে না একটুখানি ভোগ করে নি, ভোগের জন্য বিবাহ করতে হবে নাকি। কামিনী তা প্রতিষ্ঠা, যেটার জন্যে, যেটাকে শাস্ত্র বলছে শূকরের বিষ্ঠা। শুয়োর কি খায়? শুয়োর কি খায় বলো না? বিষ্ঠা খায়, যত রকমের নোংরা খায়। আর তার বিষ্ঠা, চড়ের প্রতিষ্ঠা, শূকরের বিষ্ঠা। কিন্তু বৈষ্ণবী প্রতিষ্ঠা, তাতে করো নিষ্ঠা। পুরো কন্ট্রাডিকশন। বৈষ্ণবী প্রতিষ্ঠা, তাতে করো নিষ্ঠা, মানে সেটা কি আবার জিনিস বলছেন? তৃণাদপি সুনিজ, মানে হচ্ছে তৃণ অপেক্ষাও দিনহীন। তররিব সহিষ্ণু না, একটা গাছের মতো সহিষ্ণু পরায়ণ। গাছ কি নাম হয়? বৃক্ষ যেন কাটিলে ও কিছু না বলয়, শুকাইয়া মইলে কারে পানি না মাগয়, যেই যে মাগয়ে তারে দেয় আপন ধন, ঘরম বৃষ্টি সয়ে আনের করয়ে রক্ষণ। এই ধরনের সহিষ্ণু পরায়ণ বৈষ্ণবের গুণ। আর অমানি মানে লাভ, পূজা, প্রতিষ্ঠা, জিভিংসা, এগুলো সব শূন্য হয়ে যেতে হবে, একদম চাই না। আমরা ইংলিশে বলি এটা কমপ্লিটলি ফ্রি ফ্রম ম্যাটেরিয়াল অ্যাপ্রিসিয়েশন, রেকগনিশন, নেম, ফেম, ডিস্টিংশন, ডিজায়ার। কমপ্লিটলি, পুরোপুরি মাত্রা শূন্য করে দিতে হবে। কোনো লাভ চাই না, জগতের কোনো লাভ চাই না। লাভ আর চাই, ভক্তি লাভ চাই। যেমন গোপাল, দেখুন কোনো লাভ চায় না, বাইরে কাজ করতে বলে 40,000 টাকা জমা দাও তোমার টেবিলে, তবে কাজ করো। হ্যাঁ, বলছে আমার ফ্রি হচ্ছে 40,000 টাকা, ডিজাইন বানিয়ে দেবে আমার ওয়েবসাইটে। আর এখানে আমাকে বলে যে পয়সা না দিলে চলবে। কিছু কিছু দেয়া হয়, জোর করে দেওয়া হয়। তো যাই হোক, যখনই সেবা ভাব আসবে তখন সব ঠিক হয়ে যাবে।
যাই হোক শুনুন, অমানি লাভ, পূজা, প্রতিষ্ঠা, জীবিংসা সব শূন্য হয়ে যেতে হবে। আর মানদেন, মানদেন মানে সকলকে যথাযোগ্য সম্মান দিতে হবে। যেমন অকিঞ্চন মার্চদম, আমি অনেক সময় প্রণাম করি, যে প্রণাম করে, আমরা সকলকে প্রণাম করি, আপনারা প্রণাম করেন, সব এটাই যে সকলকে যথাযোগ্য সম্মান। কেন? প্রত্যেকের মধ্যে ভগবান আছে, সবাই ভগবানের অংশ তো নাকি। আর যারা একটা শুদ্ধ বৈষ্ণব, যেমন অকিঞ্চন মহারাজ বলছে শুদ্ধ বৈষ্ণব হৃদয়, যেমন হচ্ছে আমাদের দেবব্রত প্রভু, হ্যাঁ, এই যে মাস্টার মশাই, একটু পরে হরিকথা বলে দেখবেন, হরিকথা শুনলেই বোঝা যাবে শুদ্ধ কি অশুদ্ধ। তারপরে এই মাস্টার মশাই আরেকজন আছে, প্রেমনাথ প্রভু মাস্টার মশাই। অনেক বক্তা এখন আছে, আমি বেশিক্ষণ বলবো না, 5 মিনিট বলে ছেড়ে দেবো। তারপরে এরা সব বলবে। আমার যেতে হবে কল্যাণী, যেতে এখন কল্যাণীতে সন্ধ্যেবেলা একটা প্রোগ্রাম আছে। যাই হোক, সেই দেখুন, যারা সত্যিকারের বৈষ্ণব ধর্মে প্রতিষ্ঠিত হয়েছে, সম্মান দিলে কি হয়? ভক্তকে বললেন, সকলে সম্মান করিতে শকতি, দেহ নাথ যথাযথ, তবে তো গাইব হরিনাম সুখে, অপরাধ হবে হত। বাইরে সম্মান দিলাম, ভেতরেতে শাঁখের করাত ঘষলাম, অর্থ বোঝা তো, শাঁখের করাত, শাঁখের যেতেও কাটে আসতেও কাটে। ওই শাঁখের করাত ঘষলাম, এটা হবে না। ধর্ম প্রহজ্জিত কৈতব পরমহত্ত নির্মৎসরানাং শতাং, ধর্ম বাতিল করে দিয়েছে কৈতবকে, মানে কপটতাকে। যার মুখে বলে মিষ্টি মিষ্টি কথা আর ভেতরে থাকে শাঁখের করাত, তার কপটতা। ধর্ম ছুঁড়ে ফেলে দিয়েছে সেই কপটতাকে। ধর্ম করতে হয়, যদি ভগবানকে ডাকতে হয়, কপটতা ছাড়তে হবে। কেন? ভগবান নিষ্কপট শরণাগত ব্যক্তিকেই কৃপা করেন। আর ভগবানের কৃপা হলেই ভগবানকে জানা যাবে, ভগবানের সম্বন্ধ স্থাপন করা যাবে। আর সেই সম্বন্ধ স্থাপন করে এই মনুষ্য জীবনকে ভক্তিময় করা যাবে। মনুষ্য জীবন, এই মনুষ্য জীবনেতেই ভগবানকে লাভ হবে, এই মনুষ্য জীবনে ভগবান লাভ হবে। কেন? যেখানে ধর্ম সেখানে ভগবান। কলিযুগের ধর্ম কি? নাম সংকীর্তন। যদি কেউ নিষ্কপট ভাবে হরিনাম করেন, অপরাশন্ন হরিনাম করেন, সেই নামের মধ্যে ভগবান আছে। যেখানে ভগবান আছে সেখানে শান্তি আছে, সেখানে আনন্দ আছে, সেখানে প্রেম রয়েছে। তা বৈষ্ণবদের হৃদয়েতে কে আছে? ভগবান আছে। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। তাই আমাদের সকলকে একটা চিন্তা করতে হবে। আমরা মানুষ তো হয়েছি, শরীরে মানুষ হয়েছি বটে, প্রকৃত অর্থে মানুষ হয়েছি তো। এটাকে বোঝানোর জন্য চণ্ডীদাস পদকর্তা মানুষ 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 বলি মানুষ হয় ভাবিয়া বুঝিয়া দুনিয়া দেখিয়ে অতীতে বুঝি হয়। আবার কি বললেন? সবার উপরে মানুষ চণ্ডীদাসের কথা। আমরা এখন অন্যান্য সব সবার উপরে মানুষ সত্য। কেন না? ভগবান, ভগবানের জন্য মানুষের নাম আছে, কিন্তু আমরা আমাদের কার্য করে এমন কর্ম করি, সেই কর্মের ফলে আমাদের দামকে একদম ধুলায় মিশিয়ে দিয়েছি।
এজন্য চণ্ডীদাস বললেন তো, মানুষ 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 বলি মানুষ হয় কয়জনা, ভাবিয়া বুঝিয়া গুনিয়া দেখিলে কোটিতে গুটি ক্ষয়। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। অতএব আপনারা ভাগ্যবান, আমরা সবাই ভাগ্যবান। এই কলিযুগে আমরা মানুষ শরীর লাভ করেছি। এখন এই শরীর লাভের সার্থকতা তখনই হবে যখন আমরা এই কলিযুগের ধর্ম হরিনামকে আশ্রয় করে, আহারকে শুদ্ধ করে, হরিনামকে আশ্রয় করে যদি জীবনটা অতিবাহিত করতে পারি, ভগবানকে মাঝখানে, জীবনের মাঝখানে রেখে, ভগবানকে জীবনের মাঝখানে রেখে, কেন্দ্রবিন্দু স্বরূপ রেখে যদি আমরা চালাতে পারি জীবনটা, তাহলে জীবনটা সার্থক হবে আর প্রকৃত মানুষ হব। কেন মানুষের ধর্ম ভগবানের সেবা করা, মানুষের আসল লক্ষ্য এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত পৃথিবীতে না থেকে নিত্য আনন্দময় ধাম, ভগবানের ধাম, সেখানে গিয়ে ভগবানের সেবা করা। সেখানকার সেবা পেতে গেলে আগে এখানে সেবা করতে হবে। যদি এখানে অভ্যাস না করেন, যেমন একটা ফুটবল মাঠে অনেক খেলে, ম্যাচ খেলে, আগে ম্যাচ খেলার আগে যারা খেলছে তারা আগে প্র্যাকটিস করে। বলের যে ফুটবল দলের যে কোচ আপনাকে বলবে যে এই ছেলেটা উপযুক্ত ছেলে। তেমনি করে মায়া দেবী এখানে হচ্ছে আমাদের কোচ। মায়া দেবী সকল বাধা দেবে, তারপরেও বাধা থাকা সত্ত্বেও যখন আমরা সেবার জন্য উদ্গ্রীব হব, তখন মায়া দেবী সার্টিফিকেট দেবে ভগবানকে, না এটা চলো। কোচ যেমন বলে দেয় যে এটা সত্যি করে, টিমের যে ম্যানেজার তাকে বলে দেয় এ ভালো খেলোয়াড়, নিয়ে যাও, একে খেলাও। তেমনি করে মায়াদেবী এখানকার আমাদের কোচ। মায়াদেবী ভগবানকে বলবেন, যা এই লোকটা সত্যি করে ভালো হয়েছে। দেখুন আমাদের দেবব্রত প্রভু কত বাধা উনি থাকেন, বেহালায় কত বাধা পেয়েছেন, সেবা ছাড়েননি। হাজরা মন্দিরে, আমাদের হাজরা মঠই আছে, হাজরা মঠ আছে প্যারামাউন্ট নার্সিংহোমের পাশে, সেখানেও আছে। উনি আছেন, উনি দায়িত্বে আছেন ওখানে। ওখানে অনেক বাধা পাচ্ছেন, ছাড়ছেন না। এই মাস্টার মশাই এখানে প্রতি সপ্তাহ আসে কিনা, প্রত্যেক সপ্তাহ আসে কিনা এখানে? এখন আসুন না, যাই হোক তাহলে এখন আসেন। তো যাই হোক এখন আসবেন, বয়স তো হয়েছে, আসবেন বলছেন। তো আপনারা সকলে আসবেন। এরা যখন আসবে পাঠ শুনতে আসবেন। ইনি শিক্ষিত, ইনি হেডমাস্টার ছিলেন স্কুলে। যাই হোক, আমি এখন আপনার সকলের কাছে একটাই মাত্র অনুরোধ, পরস্পর বিবাদ ছেড়ে দিয়ে সকলে হরিনামকে আশ্রয় করে এই মন্দিরের সেবা করুন। ক্রমে ক্রমে এই মন্দিরের সেবা থেকেই আপনাদের চরম গতি লাভ হবে, ধাম গতি হবে। ভগবানের চরণে প্রার্থনা জানিয়ে এখানে কথার বিশ্রাম দিলাম। এখন আপনাদের কাছে হরিকথা পরিবেদন করবেন আমাদের পরিব্রাজক প্রভু মাস্টার মশাই। পরিব্রাজক প্রভু, হরে কৃষ্ণ।